হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভীষণ ভালো আছেন। আজকে আমি কচুরমুখী দিয়ে রুই মাছের রেসিপিটা শেয়ার করছি, আর তার সাথেই কীভাবে ঘরোয়াভাবে খুব সহজে অ্যালোভেরা জেল বানানো যায় সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো ফার্স্টে এখানে আমি তেল গরম করে নিচ্ছি, পরে হলুদ লবণ মরিচ মাখিয়ে রাখা মাছগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। তো মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব অল্প আঁচে। মাছগুলো আমার ভাজা শেষ, এখন এক এক করে উঠিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল প্রসেসে। এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আমি। পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনটা আমার পাতলা হয়ে গেছে, তার জন্য পানি বেশি পড়ে গিয়েছিল। এখানে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ জিরা গুঁড়ো দিয়ে আমি মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো শেষ, এখন আমি এখানে কচুরমুখী দিয়ে দিব। কচুরমুখীগুলোকে আমি লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম, পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার সাথে একটি বড় সাইজের আলু ছিল, বড় সাইজের একটা আলু ছিল। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর এখানে আমি পানি দিয়ে দিয়েছিলাম, তো আমার ওটা দেখানো হয়নি। এখন আমার অলরেডি কিন্তু কচুরমুখী আলু দুটোটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি যাতে দুই পাশে ঝোল পায়, যেহেতু আমার মাখা মাখা ঝোল হয়ে গেছে। তো এই তো আমার একটা রেসিপি ডান। এবার চলে আসলাম অ্যালোভেরা জেল কীভাবে আমি বানিয়েছি ঘরোয়াভাবে। তো তার জন্য আমি ফার্স্টে অ্যালোভেরার এই সাইডগুলো কেটে নিচ্ছি, যাতে এর থেকে যে একটা সবুজ কালার বিষাক্ত পদার্থটা বের হয় ওটা যাতে বেরিয়ে চলে যায়। আমি পানি দিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। তা আধা ঘন্টা হয়ে গেছে, দেখুন পানিটা হালকা একটা সবুজ রং ধারণ করেছে। তা আমি এটাকে ফেলে ভালোভাবে অ্যালোভেরাগুলোকে ধুয়ে নিয়ে আসছি। এর তো অ্যালোভেরা ধোয়া শেষ। এখন আমি এই সাইডগুলোকে সুন্দর করে কেটে নেব। তো এর তো সাইডগুলো কাটা শেষ। এর থেকে এখন ভালোভাবে আপনারা যে যেভাবে পারেন ওইভাবে করে জেলগুলোকে বের করে নেবেন। জেল বের করে এখন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এর তো আমার ব্লেন্ড হয়ে গেছে। এর সাথে এখানে আমি গোলাপ জল নিয়েছি। গোলাপ জলের সাথে আমি হালকা একটু আগার আগার পাউডার মিক্সড করেছিলাম যাতে এটা জমে। এখানে আমি 3টা ক্যাপসুল নিয়েছিলাম। তো এইগুলোকে এখন আমি ভালোভাবে কেটে দেখুন নিয়ে নিচ্ছি। এই তো আমার 3টা নেওয়া শেষ। এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব, সবগুলোকে একসাথে মিক্সড করা শেষ। এরকম একটা জারে, আপনারা যেরকম জারই পান, এরকম কাচের জার বা যেরকমই হোক নিয়ে এটার মধ্যে রেখে দেবেন। এই তো শেষ।